আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই শুনেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিবহন মন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছেন। সবচেয়ে চমৎকার বিষয় হলো যে গত 3 মাস তিনি দেশে ছিলেন, যেটি কেউ জানতো না। সরকার থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই এই বিষয়টি জানতো না। আর এই যে সরকার থেকে জানতো না, এটাও আমরা জানলাম আজকে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে আমরা জানতামই না যে ওবায়দুল কাদের দেশে আছেন। খুবই চমৎকার একটা বিষয়। তো যেখানে ওবায়দুল কাদের দেশে আছে, সরকার জানে না, পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানে না, সাংবাদিকরা জানে না, কেউই জানে না। তো আবার তিনি যে দেশ থেকে পালিয়ে গেলেন সেটা কিন্তু কেউ একজন জানে, এবং এই যে কেউ একজন, এই মানুষটাকে সেটা আমাদের খুঁজে বের করার দরকার নেই, কারণ ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দেশের জাতীয় দৈনিকগুলো কিন্তু আজকে এটা নিয়ে খবর প্রকাশ করেছে, এবং কি খুবই চমকপ্রদ জিনিস। আমি সবচেয়ে আমাদের সময়, জাতীয় দৈনিক আমাদের সময়ের খবরটি যদি একটু পড়ি, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন, পুলিশের কাছে এমন ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, এবং তিনি পুলিশ প্রশাসনকে 15 দিনের সময় দিয়েছেন যে কিভাবে তিনি দেশ ছেড়ে পালালেন। আপনারা জানেন যে গত 5 তারিখ একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন স্বদেশ তৈরি হয়েছে, যেই দেশটি 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। যদি 5 আগস্টের যে স্বাধীনতাটার কথা বলি, সেটি হচ্ছে 71 থেকে 24-এর আগ পর্যন্ত আমরা যেই বিষয়গুলো করতে পারিনি, আমাদের যে ঘাটতি ছিল, রাজনৈতিক ঘাটতি, গণতন্ত্রের যেই প্রতিস্থাপন যেটি আমরা করতে পারিনি, সেটি 24-এর মাধ্যমে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে যে আমরা কি চাই। আপনারা জানেন যে আমাদের যে রাজনৈতিক নেতারা রয়েছেন, এর ভিতর আওয়ামী লীগের মন্ত্রিসভায় অধিকাংশ মন্ত্রী কিন্তু বয়স্ক ছিলেন। অর্থাৎ যে বয়সটাতে মানুষের, আমরা যদি বাঙালি মুসলমানের হিসাব ধরতে যাই, যে বয়সটাতে নামাজ কলমা পড়ার কথা ছিল, যে বয়সটাতে হজ করে এসে দেশে এসে নাতি নাতনিদের সাথে সময় কাটানোর কথা ছিল, সে বয়সটাতে আওয়ামী লীগের নেতানেত্রী যারা ছিলেন, বিশেষ করে মন্ত্রী এমপি, তারা দেশের মতো একটা একটা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলো, সেই জায়গাগুলো দখল করে রেখেছে, যেখানে তারুণ্যের কোনো শক্তিই ছিল না। আমি স্পষ্টভাবে বলতে চাই যে তারুণ্যের কোনো শক্তিই ছিল না আওয়ামী লীগের মন্ত্রিসভায়। তো সেই রকম এক মন্ত্রিসভার একেবারে বয়োবৃদ্ধ, একেবারে বয়স্ক একজন মানুষ ওবায়দুল কাদের, যিনি আপনারা দেখেছেন যে তিনি কিন্তু সিরিয়াসলি অসুস্থ, এরকম একজন মানুষ দায়িত্বে ছিলেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ছিলেন, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো সেই মানুষটি গত 3 মাস দেশে ছিলেন, এটি কেউ জানে না, বা তার সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য নেই। এটি আসলে অবিশ্বাস্য একটা বিষয়। এটি হুট করে একদিন কেউ এসে বলবে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, আমরা জানি না, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এটি বাংলাদেশের মানুষ এখন আরও বিশ্বাস করবে না। বিশেষ করে 5 আগস্টের পর মানুষের বিশ্বাসের যে জায়গাটা, মানুষের বিশ্বাসের যে মূল্যবোধের জায়গাটা, সেটি অনেক উপরে উঠে গিয়েছে, যেখানে তারুণ্য নির্ভর একটা শক্তি জন্ম নিচ্ছে, যেখানে মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে বিএনপি বলেন, বা আওয়ামী লীগ বলেন, বা জামায়াত ইসলাম বলেন, বা রাজনৈতিক শক্তি যা বলবে তা কিন্তু পূর্ণ হবে না। এখানে তারুণ্যের যে একটা শক্তি, সেই শক্তিটি একটা পুনর্জাগরণ হয়েছে, যেটি আমরা আরব বসন্তের মাধ্যমে যেটির সূচনা হয়েছে, সেই বসন্তেরই একটা সূচনা, বা সেই বসন্তেরই একটা ছোঁয়া কিন্তু বাংলাদেশ পেয়েছে 5 আগস্ট। এমনকি তার পরবর্তী ছোঁয়াটা আপনারা দেখেছেন যে সিরিয়াতে বাশার আল আসাদ কিভাবে পালিয়েছে, বাশার আল আসাদ কিভাবে পালিয়েছে, সেই ছোঁয়াটা কিন্তু বাংলাদেশ থেকে কিছুটা কিন্তু ছোঁয়াটা গিয়েছে। এবং কি এই যে স্বৈরাচারের যে পতনগুলো, এই পতনগুলোর যখন আপনি হিসেব কষবেন, দেখবেন যে প্রত্যেকটা পথ কিন্তু একই, প্রত্যেকেরই দুপুরের খাবার রেডি ছিল, যে দুপুরে তারা খাবে, বা রাত্রে তাদের যে শোয়ার জায়গাটা সেটি কিন্তু প্রস্তুত ছিল। এইরকম একটা সময় তারা নিজেরাও জানতো না যে 5 মিনিট পর তাদের মহাধস নামবে। বাশার আল আসাদ জানতো না যে এই যে তার একটা পতন ঘটবে, এটি কিন্তু সে মানে কল্পনাও করতে পারেনি। তো সেরকম বিষয় যে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যারা আছেন, তারা কিন্তু খুবই ফুরফুরে একটা মেজাজে ছিলেন, যে শেখ হাসিনা কখনো পালায় না, বা আওয়ামী লীগ কখনো পালায় না, বা বিএনপিকে যে নিয়ে যে একটা ট্রল করা, বা জামাতকে একটা যে একটা একটা ধ্বংসের মুখোমুখি ফেলে দেওয়া, যে জামাতে ইসলাম মানে হচ্ছে সে দেশে বসবাস করা তার কোনো যোগ্যতা নেই, বা শিবির মানে হচ্ছে তার মানবাধিকার থাকতে নেই, বা ছাত্রদল করা মানে হচ্ছে যে ছাত্রদল করতে পারবে না। এই যে একটা
ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, এই লীগ ছাড়া আর একটা প্রাণী যে বাঁচতে পারে এরকম একটা পরিবেশ কিন্তু ছিল না। একজন গণমাধ্যম কর্মী হিসাবে অনেকে হয়তো বলতে পারেন যে আপনি রাজনৈতিক আলাপে কেন যাচ্ছেন, বা রাজনৈতিক, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে রাজনীতি দ্বারা প্রভাবিত। তো আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলে গিয়েছেন, এটি আমাদেরকে মর্মাহত করে। এই দায়িত্ব তো আমাদের ছিল না যে ওবায়দুল কাদেরকে খুঁজে বের করে তাকে আইনের দ্বারস্থ করা, এটা আমাদের কখনোই দায়িত্ব ছিল না। আমাদের তরুণ প্রজন্ম বা সংবাদ মাধ্যম যারা আছেন বা ইয়াং জেনারেশন যারা আছেন, তাদের যে দায়িত্ব সেটাও কিন্তু 5 আগস্ট কিন্তু তারা পালন করেছে। তো এইরকম একটা সময়ে এসে আসলে এই ধরনের কিছু কথা বলতে হবে, এটা আমরা কখনো বিশ্বাস করি না। আমরা আরও যারা দায়িত্বশীল রয়েছেন, যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন, তাদের থেকে আরও দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।